শঙ্কার কোনো প্রশ্ন নেই। ধরুন হলো যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে সবসময় এগুলো উদ্ধার করার জন্য তৎপর আছি আমরা। আমাদের ধরুন হলো যে ক্রাইম প্রিভেনশনের পাশাপাশি এখন আমাদের হলো যে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের মানে ক্রাইম ফোকাস হয়ে গেছে আমাদের যে থানা থেকে বিভিন্ন যে অস্ত্র এবং গুলি লুট হয়েছে এবং সেইগুলো আমাদের উদ্ধার করা। এরই অংশ হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা থানাতেই কিন্তু আমাদের টিম করা আছে, অস্ত্র উদ্ধার সংক্রান্ত টিম, মাদক উদ্ধার সংক্রান্ত টিম, এবং টিম কিন্তু নিরবচ্ছিন্নভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা ধরুন হলো বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করে ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা আজকে এই দুটো অস্ত্র উদ্ধার করতে পেরেছি। আমাদের এই অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা না, আমরা আজকে এই রিলেটেড আমরা কাউকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। আমাদের ইন্টেলিজেন্স ছিল, ইন্টেলিজেন্সের উপরে ভিত্তি করে আমরা এখানে আপনাদের সম্মুখে আমরা যে অপারেশন লঞ্চ করেছি এবং তার ফলাফল হচ্ছে 5ই আগস্ট যে দেশব্যাপী যে ম্যাসাকার হয়েছে, সেই ম্যাসাকারের সময় কিন্তু আমাদের হলো যে পুলিশের অস্ত্রগুলো যেরকম মিসিং হয়েছে, সাইড বাই সাইড যে বৈধ অস্ত্র সেগুলো কিন্তু থানা থেকে কিন্তু মিসিং হয়েছে। এবং এরই অংশ হিসেবে আজকে আপনাদের সম্মুখে এই দুইটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা 16 পাউন্ড এমুনিশন সহ দুইটা মেড ইন জার্মানি রিভলভার দুটো উদ্ধার করেছি। দেখেন যে এই দুইটা অস্ত্র এখন আমরা মানে উদ্ধার করতে পেরেছি, সেগুলো কিন্তু আপনার হলো সরকারের অনুমতি নিয়ে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে লাইসেন্স নিয়ে কিন্তু অস্ত্রগুলো না পারচেস করে এবং সেইগুলো ডিউ প্রসেসে কিন্তু থানাতে কিন্তু আপনার রক্ষিত রাখে। এবং আমাদের প্রত্যেকটা থানায় আমাদের হলো গান চেকিং রেজিস্টার আছে এবং গান চেকিং রেজিস্টারের সাথে কিন্তু এগুলো মিলে। এখন ধরেন হলো বৈধ অস্ত্র তো আপনার হলো যে আপনার বিধি মোতাবেকই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এইগুলো হলো পার্সোনাল সেফটির জন্য সারা দেশব্যাপী আপনার হলো এই যে বৈধ রাখার কিন্তু সরকারের অনুমোদন আছে এবং অনুমোদন সাপেক্ষেই কিন্তু এইগুলো হচ্ছে আপনার থানাতে রাখা হয়। আচ্ছা, থানাতে যে অস্ত্রগুলি বৈধ যেগুলো রাখে এগুলো হলো যে ধরেন হলো সমাজের এলিট শ্রেণী এবং হলো যে ব্যবসায়িক প্রতিনিধি ওনারা পার্সোনাল সেফটির জন্য এই অস্ত্রগুলো রাখে।